বিসমিল্লাহির রহমানির রহিম। সূর্যগ্রহণের সালাত কি? চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন অল্প সময়ের জন্য পৃথিবীকে আংশিক বা সম্পূর্ণরূপে দেখা যায় না। সূর্য সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকেই বলা হয় সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যেদিন সূর্যগ্রহণ হলো সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন, তারপর তাকবীর বললেন এবং দীর্ঘ কিরাত পাঠ করলেন, দীর্ঘ রুকু করলেন। এরপর তিনি মাথা উঠালেন এবং বললেন, সামি আল্লাহু লিমান হামিদা, এবং পূর্বের ন্যায় দাঁড়ালেন। আবার দীর্ঘ কিরাত পাঠ করলেন, কিন্তু তা প্রথম রাকাত থেকে কম ছিল। এরপর তিনি দীর্ঘক্ষণ রুকু করলেন, কিন্তু তা প্রথম রাকাতের তুলনায় কম ছিল। তারপর তিনি দীর্ঘ সিজদা করলেন। তিনি শেষ রাকাতেও অনুরূপী করলেন। পরে সালাম ফেরালেন। এ সময় সূর্য উজ্জ্বল হয়ে গিয়েছে। তখন তিনি লোকজনকে লক্ষ্য করে খুতবা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু ও জন্মের কারণে হয় না, বরং উভয়টি আল্লাহর নিদর্শনাবলীর মধ্য থেকে দুটি নিদর্শন। অতএব যখন তোমরা তা সংঘটিত হতে দেখবে, তখন তোমরা নামাজ আদায় করবে ও আল্লাহর জিকির করবে। এ সালাতের বৈশিষ্ট্য হচ্ছে, সূর্যগ্রহণের সময় সালাত আদায় করা সুন্নাত। এ সালাত 2 রাকাত। এ 2 রাকাতে 4টি রুকু এবং 4টি সিজদা দিতে হয়। সালাতের কেরাত হবে দীর্ঘ। সালাতের শেষে খুতবা দিতে হয়। গ্রহণ লাগলে দান খয়রাত করা, তাকবীর বলা এবং সাদকা করা উত্তম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্যগ্রহণ চলাকালে আল্লাহর নিকট দোয়া করবে, তাকবীর বলবে এবং সাদকা করবে। সূর্যগ্রহণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম আজাদ করার আদেশ দিতেন। এ সালাতের জন্য লোকজনদেরকে আহ্বান করা সুন্নাত। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণের সময় এক ব্যক্তিকে ঘোষণা দেওয়ার নির্দেশ দিলেন যে, সালাতের জামায়াত অনুষ্ঠিত হতে যাচ্ছে, কাজেই তোমরা একত্রিত হও। এ সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলে ইমরান এবং সূরা বাকারা তেলাওয়াত করতেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সালাত আদায়ের ধৈর্য, সাহস ও তৌফিক দিক। আমিন।